আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার নির্বাচনে ইতিহাস রচনা করেছে বিএনপি। সর্বোচ্চ সিট পেয়ে এবার নির্বাচিত হয়েছে বিএনপি। এরই ভিতরে বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছে বিএনপির। যারা বিএনপির নির্দেশনা না মেনে নির্বাচন করেছেন, কিছু প্রার্থী ফেল করেছেন, কিছু প্রার্থী আবার ভোটের মাধ্যমে পাশ করেছে। এখন কথা হচ্ছে, বিএনপির কথা অমান্য করে যারা নির্বাচন করেছে তার ভিতরে সবথেকে বড় আলোচনায় যিনি রয়েছেন তিনি হলো রুমিন ফারহানা। আপনারা জানেন যে টকশই একজন আলোচিত ব্যক্তি। শুধু টকশই না, বিএনপির জন্য সে একজন নিবেদিত প্রাণ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিএনপির ভিতরে 100 জন লোক থাকলে রুমিন ফারহানা একজন আছে। সেই রুমিন ফারহানা বিএনপি থেকে এবার নমিনেশন পায় নাই, স্বতন্ত্র নির্বাচন করেছে। বিএনপির নির্দেশনা না মেনে তিনি জয়ী হয়েছেন। তারই সাথে আরও বেশ কয়েকটা আসন বিএনপির বিদ্রোহ প্রার্থী ছিল, তারা জয়ী হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যারা জয়ী হয়েছেন এদেরকে কি দলে ফিরিয়ে আনবে না তাদেরকে আনবে না? আসলে এই সিদ্ধান্তটা কি হতে পারে আর কি হলে এই দলের জন্য ভালো হয়, এই জিনিসটা নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব। সেটি হলো, রুমিন ফারহানা অভিমান করে করুক, জিদ করে করুক, মানুষের ভালোবাসার খাতিরে করুক, তিনি করেছেন, তিনি জয়ী হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যারা বিএনপির বিদ্রোহ করে যারা নির্বাচিত হয়েছে তারা যদি এখন তাদেরকে যদি এই দলে অতি সহজে যদি ফিরিয়ে নেই জনাব তারেক রহমান, তাহলে দেখবেন যে সামনের যে নির্বাচনগুলো, আগামী দিনের যে নির্বাচনগুলো হবে, তখন যার জনপ্রিয়তা একটু বেশি সে দেখবেন যে দলের সিদ্ধান্ত না মেনেই নির্বাচনে দাঁড়াইয়েছে। দেখবেন যে এরকম এক আসনে দেখবেন 3 জন 4 জন বিএনপির প্রার্থী দাঁড়াইয়েছে, তখন কিন্তু এখানে বিএনপি পাশ করার সম্ভাবনা তো নাই, জামানত হারানোর মতো অবস্থা হয়ে যাবে। আর এদেরকে যদি পানিশমেন্ট দিয়ে, অতএব এদেরকে যদি দলে ফিরেই না নেই, ওরা ওদের মতো করে কাজ করবে, যদি ফিরেই না নেই, তাহলে দেখবেন যে সামনের যে নির্বাচনগুলো হবে, এই নির্বাচনে যে দলই হোক না কেন, দলের সিদ্ধান্ত বাইরে কখনোই কেউ নির্বাচন করতে সাহস পাবে না। চিন্তা করবে যে আমার এমপি হওয়ার দরকার নাই, আমি দলের সিদ্ধান্ত না মানলে আমার রাজনৈতিক কেরিয়ারই জীবনের মতো শেষ। তো এখন এই কাজটা যদি বিএনপি করতে পারে, যদি করে, জানি না তারেক রহমান সাহেব কী করবে না করবে, সেটা সে ভালো জানে। রাজনীতিতে তার থেকে আসলে বড় রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। তা সে কি করবে আসলে সেটি তার ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকে যদি দলে সহজে ফিরে নেওয়া হয়, তাহলে আগামী দিনে বিএনপির জন্য বড় ধরনের ক্ষতি হবে বলে আমার কাছে মনে হয়। আর যদি তাদেরকে না ফিরানো হয়, তারা তো আসলে দলের কোনো সাপোর্ট পাবে না, তারপর জনগণের জন্য কিছু করতে চাইলেও করতে পারবে না, কাজ পাবে না, জনগণের জন্য কিছু করতে পারবে না। আগামীতে নির্বাচনে দাঁড়ানো চিন্তা আসলে তারা করবে কি না, এটাও একটা ব্যাপার। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।